নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সকাল। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি আরণ্যক তো ঘুমোচ্ছে জ্বরের মধ্যে। রোশনাইও আরণ্যকের পায়ের কাছেই ঘুমিয়ে পড়েছে। আরণ্যকের ঘুমটা ভাঙে, উঠে দেখে রোশনাই তার পায়ের কাছে ঘুমোচ্ছে। রোশনাইকে বলে, কি ব্যাপার রোশনাই, তুমি পায়ের কাছে ঘুমিয়ে পড়েছো কেন? ভালো মতো শোও না, এসো। তখন রোশনাই বলে, না না স্যারজি, আমাকে আমাকে আমার ঘরে যেতে হবে। তার আগে আসলে আমি ভাবলাম যে আপনার যদি রাতে আবার জ্বর আসে, তাই আমি এখানেই ঘুমিয়ে পড়েছি। আচ্ছা, দেখি জ্বরটা কেমন আছে। তখন গায়ে হাত দিয়ে দেখে, সে কি, জ্বর তো আবারও এসেছে। বলে, আপনাকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, আপনার জ্বর তো আবারও এসেছে। তখন আরণ্যক বলে, আমাকে একটু জড়িয়ে ধরো না রোশনাই, আমার খুব শীত করছে, আমাকে কিচ্ছু ভালো লাগছে না। তখন এই বলে রোশনাইকে জড়িয়ে ধরে আরণ্যক। তারপর রোশনাই আরণ্যককে দূরে সরিয়ে দেয়। বলে, এইসব ঠিক হচ্ছে না স্যারজি, আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, কালকে সকালে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তখন আরণ্যক বলে, আমার ঘুম আসছে না রোশনাই, আমার কিছুতেই ঘুম আসছে না। তারপর রোশনাইয়ের কোলে মাথা দেয়, বলে যে আমাকে তুমি ছেড়ে যেও না রোশনাই, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তখন রোশনাই বলে, আপনি কি বলছেন বলুন তো স্যারজি। আরণ্যক বলে যে, কাল আমি একটা স্বপ্ন দেখেছি। রোশনাই বলে, আমিও। বলে, কি স্বপ্ন? রোশনাই বলে, বলা যাবে না। আরণ্যক বলে, আমি বলতে পারবো, আমি আমাদের মিথ্যে বিয়ে স্বপ্ন দেখেছিলাম। রোশনাই বলে যে, যেই বিয়েটাকে আপনি মিথ্যে বলছেন বারবার করে, আপনি সেটা স্বপ্ন কেন দেখছেন আর বলছেনই বা কেন বারবার করে? যাই হোক, এইসব নিয়ে আপনি আর চিন্তা ভাবনা করবেন না। কালকে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আপনি এখন রেস্ট নিন, একটু ঘুমানোর চেষ্টা করুন। বলে, না রোশনাই না, আমি ঘুমোতে পারছি না, আমাকে ভালো লাগছে না। আর কালকের কোনো ডাক্তারের কাছে যাব না, আমি তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। রোশনাই বলে, কি করে স্যারজি, আপনাকে এই অবস্থায় ফেলে আমি কিছুতেই পরীক্ষা দিতে যাব না। বলে, না, তোমার পরীক্ষার জন্য আমি অনেক ব্যবস্থা করেছি রোশনাই, তোমাকে যেতেই হবে। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে আরণ্যকের মন এতটাই খারাপ যে আরণ্যক কাঁদছে। রোশনাই বলে, এ কি স্যারজি, আপনার চোখে জল কেন, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আরণ্যক বলে, আমার মনটা ভাল লাগছে না রোশনাই, আমার মনটা খুব খারাপ, আমার কিচ্ছু ভালো লাগছে না। তখন রোশনাই বলে, কেন স্যারজি, কি হয়েছে আপনার? বলে, আমার মন খুব খারাপ রোশনাই। বলে, কার জন্য? বলে, তোমার জন্য, তোমার জন্য আমার মন খুব খারাপ লাগছে রোশনাই, আমাকে ভালো লাগছে না। তারপরে নিজের মনের কথাও বলে দেয় আরণ্যক যে, আই লাভ ইউ রোশনাই, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না রোশনাই। এই বলে রোশনাইকে আবারও জড়িয়ে ধরে। রোশনাই তো চুপ করে থাকে, সে শুধু শোনে, কারণ তার কাছে কিছু করার নেই। কারণ সে মনে করে যে সে গরিমা দিদি আর স্যারের মাঝখানে কখনো আসবে না, কখনো সে তৃতীয় ব্যক্তি হয়ে আসবে না। মনে মনে ভাবে রোশনাই, আজকে রাতটা পার হলে, কালকে সকাল হলে আপনার জ্বর কমে গেলে আপনি এই সব কিছু ভুলে যাবেন স্যারজি, তখন আপনার আর আমার জন্য মন খারাপ করবে না। এই সমস্ত কথাই মনে মনে ভাবছে রোশনাই। এদিকে সকাল হয়ে গেছে, আরণ্যক একটু বেটার, কিন্তু জ্বর তার কমেনি, শরীর এখনো খারাপ। রোশনাই আসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে, আর স্যারজিকে বলে, স্যারজি আমি আপনার কথা অনুযায়ী কিন্তু কলেজে যাচ্ছি, কিন্তু আপনার মনে আছে তো, আমি হাফ টাইমে খবর নেব, আর খবরদার কিন্তু আপনি আমার কলেজে আসবেন না এই শরীর নিয়ে। বলে, না রোশনাই, আমি বলছি তো আমি যাব না। বলে, আর বিকেলবেলা ডাক্তার আসবে, এটাও জানেন নিশ্চয়। বলে, কেন যে তুমি এই ঝামেলাগুলো করছো? আচ্ছা ঠিক আছে, যাই হোক, কালকে কিন্তু আমি টিকিট কেটেছি, পরশুদিন তো যাওয়ার কথা ছিল, কিন্তু তখন রোশনাই বলে, হ্যাঁ, আপনি তো আর রাজীবকে আমার হাতে গোছাতে পারেননি, মানে আমাকে রাজীবের হাতে গোছাতে পারেননি। ঠিক আছে, আমি আমার বাড়িতে চলে যাব, অসুবিধে নেই, আপনি চলে যাবেন। আর কি যেন, পুলিশ তো প্রোটেকশন আছেই না, কিছুদিন তো থাকবে পুলিশ প্রোটেকশন, তো কোনো অসুবিধে হবে না, আমি আমার বাড়িতে চলে যাব। তখন আরণ্যক বলে, ইম্পসিবল, তোমাকে একা ছাড়া যাবে না। বলে, কি বলছেন স্যারজি আপনি, এরকমটাই তো কথা হয়েছিল না আমাদের মধ্যে। তখন আরণ্যক বলে, তুমি বোধহয় ভুলে গেছো রোশনাই, তুমি আমাকে ছুঁয়ে কথা দিয়েছিলে যে তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। তখন রোশনাই একটু মনে করে যে ওনার কি সত্যি কালকে রাতের কথাগুলো মনে আছে। এরপরে রোশনাই বলছে, না না স্যারজি, সেটা ঠিক হবে না, আমার যাওয়াটা ঠিক হবে না, আমি যাব না। আরণ্যক বলে, তোমাকে যেতেই হবে, তুমি আমার হাত ছুঁয়ে কথা দিয়েছো, আর এটাই ফাইনাল। রোশনাই বলে, ঠিক আছে, আমি পরীক্ষাটা দিয়ে আসি, তারপর না হয় এইসব ব্যাপারে কথা হবে। আরণ্যক তখন বলে, আর কোনো কথা হবে না, এটাই ফাইনাল হয়ে গেছে। এরপরে আরণ্যকের ব্রেকফাস্ট আসে। রোশনাই বলে, আপনি ব্রেকফাস্টটা করে নিন, তারপর আমি না হয় কলেজ যাব। এদিকে তো গরিমা ওর বাড়িতে বসে আছে, তার মা এসেছে তার কাছে, এসে বলে যে, মনে আছে তো তোমার যে আর 3 দিন বাদে কিন্তু তোমার সঙ্গীত?
গরিমার মা এদিকে গরিমাকে বলছে, গরিমা, পরশুদিন কিন্তু তোমার বিয়ের সঙ্গীত, তোমার মনে আছে তো? বলে, হ্যাঁ মা, মনে না থাকার কি আছে? বলে, না, তোমার উডবি হাজবেন্ডের মনে আছে কিনা সে তো এখনো বেনারসেই আছে। গরিমা বলে, মা, ও তো কালকেই আসছে, কালকেই ফিরে আসছে, কথা হয়েছে, তুমি তো জানো, তাহলে তুমি কেন বারবার করে একই প্রশ্ন করছো বলো তো? বলে, না, তোমার বাবা তো আবার আরণ্যককে খুব ভরসা করে, ওর হয়ে খুব কথা বলে। তখন চলে আসে গরিমার বাবা। গরিমার বাবা বলছেন যে, হ্যাঁ, আমি ছেলেটাকে ভরসা করি, ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে ওরা যে দুজন দুজনকে ভালোবাসে, ওদের মধ্যে যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে ওরা সেটা শর্ট আউট করবে। কেননা সুরঙ্গমা, তুমি কোনোদিনও আমাকে কিন্তু দোষ দিতে এসো না যে এই বিয়েটা আমি জোর করে দিয়েছি। সুরঙ্গমা বলে, এতে জোর করার কি আছে? গরিমা বলে, বাবা, জোর করে কি কাউকে বিয়ে দেওয়ানো যায়? আর আমি তো অতটাও বাচ্চা মেয়ে নই, আমি তো এসব বুঝি। তখন সুরঙ্গমা বলে, আমাকেও কিন্তু দোষ দিতে এসো না যে আমি তোমার বিয়েটা জোর করে দিয়েছি। তখন গরিমা বলে, মা, তুমি কত রকম কথা বলো বলো তো? তুমি একবার আমাকে বলো যে বিয়েটা ভেঙে দাও, আরেকবার তুমি আমাকে বলো যে রোশনাইয়ের কাছে হার মেনো না, কি তুমি বলো না এইসব কথা? বলে, হ্যাঁ মা, আমি বলি, কারণ আমি তোমার খারাপ চাই না, আমি চাই না যে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, তোমার ভালোর জন্যই আমি বলি। বলে, তাহলে মা, তুমি যখন কোনো কিছু দায়ী নিতে চাইছো না, তখন তুমি এটা থেকে দূরে থাকো না, এই বিষয়টার থেকে আমার উপরে ছেড়ে দাও না সবটা, কারণ আমি আরণ্যককে খুব বিশ্বাস করি। সুরঙ্গমার হাজবেন্ড মানে নীলাব্জ বলে যে, জানো তো সুরঙ্গমা, এই স্বামী স্ত্রীর সম্পর্কে না বিশ্বাসটাই মেন, আর ও যদি আরণ্যককে বিশ্বাস করে থাকে তাহলে তুমি কেন অবিশ্বাসটা ওর মাথার মধ্যে ভরে দিতে চাইছো জোর করে? সুরঙ্গমা তখন বলে, আমার তো ডাউট আছে যে বিয়ের পরেও আরণ্যকের মন রোশনার কাছে থাকবে। অনিমা বলে, আরণ্যক ওকে মায়া করে মা, আরণ্যক ওকে দয়া করে, আরণ্যকের মন কখনো ওর কাছে নেই। আর আমি না তোমাদের থেকে আরণ্যককে খুব ভালো করে চিনি। সুরঙ্গমা বলে, ঠিক আছে, ভালো হলেই ভালো। আর গরিমা বলে, আর আমাদের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি ঢোকার চেষ্টা করে তাহলে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। তখন নীলাব্জ বলে, গরিমা, তুমি কেমন কথা বলছো? বলে, হ্যাঁ বাবা, আমি এতদিন তো বউ ছিলাম না, কিন্তু যখন আমি ওই বাড়ির বউ হয়ে যাব তখন তো আমি কোনো তৃতীয় ব্যক্তিকে ছেড়ে কথা বলবো না, আর ওই বাড়ির ফুল সাপোর্ট আছে আমার দিকে। গরিমার মুখে এরকম কথা শুনে নীলাব্জ একটু অবাক হয়। সুরঙ্গমা বলে, এত যখন বিশ্বাস, এত যখন কথা বলছো, তখন আরণ্যকের সাথে কথা হয়? একটা অল্প বয়সী মেয়ের সাথে তো ওখানে ছেড়ে দিয়েছো। তখন গরিমা বলে, আমার রোজ কথা হয় মা, একটু আগেও কথা হয়েছে, কালকেই ও ফিরছে, ওর তো পরশু ফেরার কথা ছিল কিন্তু ও কালকেই ফিরছে, বিকেলের ফ্লাইট সম্ভবত ধরবে। তবুও যদি তুমি বলো, ঠিক আছে, আমি আরেকবার ফোন করে আসছি। এদিকে তো আরণ্যকের ঘরে খাবার চলে এসেছে। রোশনাই বলে, আপনাকে খাইয়ে দিয়ে আমি যাব। গরিমা তখন এদিকে ফোন করছে আরণ্যককে, আরণ্যকের ফোনটা বাজছে কিন্তু ধরছে না। তখন রোশনাই বলছে যে, গরিমা দিদি ফোন করছে নিশ্চয়ই, আপনি ফোনটা ধরছেন না কেন? বলে, থাক, এখন আমার কথা বলার ইচ্ছে নেই, কালকে তো আমরা ফিরছি, কালকেই কথা হবে, দেখা হয়ে। বলে, না স্যারজি, আপনি ফোনটা রিসিভ করুন। তখন আরণ্যক ফোনটা রিসিভ করে। গরিমা যখন জিজ্ঞেস করছে রোশনাই কোথায়, তখন বলে, হয়তো পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে যাওয়ারই তো কথা এই সময়, আমি বলতে পারবো না। গরিমা বলছে, কেন, তুমি যাচ্ছ না? বলে, না, আমি যাচ্ছি না, গাড়ি আছে, ও গাড়িতে করেই যাচ্ছে। এইগুলো শুনে গরিমা একটু ভালো লাগে, কারণ রোশনের সঙ্গে যাওয়াটা খুব একটা পছন্দ করে না গরিমা। তারপরে আরণ্যক গরিমাকে শিওর করে বলে দেয় যে কালকে ও ফিরছে। গরিমা বলে, ঠিক আছে, পরশুদিন তো আমাদের সঙ্গীত, কাল আমি তোমার বাড়ি এমনিতেও যাব, একটু ড্রেস নিয়ে কথাবার্তা বলার আছে আর কি। তো এরকম কথাবার্তা হয়ে গেলে ফোনটা রেখে দেয় আরণ্যক। রোশনাই বলে, আপনি গরিমা দিদিকে বললেন না তো যে আমার বিয়েটা ভেঙে গেছে? আরণ্যক বলে, কাল তো সব জানতেই পারবে, কি দরকার ফোনে এত কথা বলার। এরপর রোশনাই বলে, আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে এইসব নিয়ে, আসুন আমি আপনাকে খাইয়ে দিই। আরণ্যক বলে, আমার যে এতটা জ্বর হয়েছে, ও আমার সাথে কথা বলে বুঝতেও পারলো না। তখন রোশনাই বলে, আচ্ছা, ফোনে কেউ কারোর সাথে কথা বলে কি করে বুঝবে বলুন তো? আরণ্যক বলে, কই, তুমি তো বুঝে যাও। বলে, স্যারজি, কারোর সাথে কারোর কখনো কি তুলনা হয় বলুন তো আপনি? এই সমস্ত ব্যাপারে তো একদমই তুলনা করা উচিত নয় আপনার গরিমা দিদির সাথে কারো। এদিকে রোশনাই আরণ্যককে খাইয়ে দিচ্ছে। আরণ্যক বলে, কালকে জ্বরের মধ্যে আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম, তুমি কিছু মনে করনি তো? রোশনাই বলে, যার 3 দিন পর সঙ্গীত, 5 দিন পর বিয়ে, সে একটা মেয়েকে সামনে দাঁড় করিয়ে এই সমস্ত কথা বলছে, এটা কি ঠিক স্যারজি? আরণ্যক বলছে, আমার জীবনটা দ্বিধা বিভক্ত হয়ে গেছে রোশনাই, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি আমার সঙ্গে থাকো, গরিমার সাথে আমি সুখে সংসার করব।
কিন্তু তুমি আমার সঙ্গে থাকো রোশনাই। রোশনাই মনে মনে বলছে যে আপনি আমারই চোখের সামনে সুখে সংসার করবেন অন্য একজনের সাথে। হ্যাঁ, আমি এটাই চেয়েছি, কিন্তু আপনাকে এতটা সুখী দেখে আমি নিজেকে দুঃখী ভাববো না তো? এরকমটা ভাবছে মনে মনে রোশনাই। অন্ততপক্ষে কালকে রাতের পর থেকে তো অনেক কিছু বদলে গেছে স্যারজি। হয়তো আপনার কিছু মনে নেই, কিন্তু আমার তো সবটা মনে আছে। এদিকে গরিমাকে তার মা জিজ্ঞাসা করলে গরিমা বলে যে কালকে আরণ্যক ফিরে আসছে মা, হয়তো রোশনাইয়ের বিয়েতেও পুরোটা থাকতে পারবে না। এদিকে আরণ্যক রোশনাইকে বলছে তুমি খেয়েছো? বলে হ্যাঁ, আপনি তো রুমে খাবারটা অর্ডার করে দিয়েছিলেন, আমি খেয়ে নিয়েছি। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরীক্ষা দিয়ে, তারপরেই ডাক্তারবাবু আসবেন। এরপর আরণ্যক বলছে ভাগ্যিস অসুস্থ হয়েছিলাম। তখন আরণ্যক রোশনাই বলে কেন? বলে অসুস্থ হয়েছিলাম বলেই তো তোমাকে কালকে জড়িয়ে ধরে শান্তির ঘুম ঘুমোতে পেরেছি। রোশনাইয়ের এসব কথা ভালো লাগছে না। রোশনাই বলে আচ্ছা ঠিক আছে স্যারজি, আমি আসছি, বলে চলে যায় রোশনাই পরীক্ষা দিতে। এদিকে পরের দিন গরিমা আরণ্যকের বাড়িতে এসছে। গরিমাকে দেখে তো সবাই খুব খুশি। বলে এসো, তোমারই অপেক্ষা করছিলাম। বলে আরণ্যকের সাথে কথা হয়েছে? তখন গরিমা বলে হ্যাঁ, ও তো আজকেই ফিরছে। তখন জাহ্নবী বলে ও আচ্ছা, সেই জন্যই তুমি এসেছো এখন। গরিমা তো হাসে। তনুশ্রী বড় মাকে টোন কেটে বলছে আজকে তোর বিয়ে, ফোন করলে না? বলে না, বিয়ে নিয়ে ব্যস্ত থাকতে পারে, তাই আমি আর ফোন করিনি। বলে সে কি, আশীর্বাদ করবে না? বলে আশীর্বাদ তো আমার সবসময় ওর সঙ্গেই আছে। ছোট ছোট বলছে হ্যাঁ, আমিও ফোন করার চেষ্টা করলাম, কিন্তু ফোনে কিছুতেই পেলাম না। একটু বিশেষভাবে শুভেচ্ছা জানাতে চাইছিলাম ওকেও আমি, মেয়েটা জীবনে এত কষ্ট করেছে। এই কথা বলতে বলতে আরণ্যক ফিরে আসে বাড়িতে। আরণ্যককে দেখে তো সবাই খুব খুশি হয়ে যায়। সবার আগে দৌড়ে আসে মিনি। মিনি বলে কি রে, তুই আমার জন্য কোনো গিফট নিয়ে আসিসনি? আরণ্যক বলে হ্যাঁ, এনেছি তো। তখন রোশনাই চলে আসে ভেতরে। মানে মিনির জন্য সব থেকে বড় গিফট হিসেবে রোশনাইকে নিয়ে এসেছে। আর রোশনাইকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে চাইলে স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।